আজকের এই বর্বর ইসরায়েলিরাও জেনে রাখো, গাজার মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে, গাজার মুসলমানদেরকে হত্যা করতে পারবে, কিন্তু আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহর নবীর ঘোষণা, পৃথিবীতে একদিন না একদিন উম্মতে মুসলিমা পুরো পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। কি মনে করো হে জালিমেরা, হে জালেম সম্প্রদায়, কি মনে করো? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। গতকাল তুমি আলেমদের বক্তব্য বন্ধ করেছিলে, আর আজকে তোমার পরিণতি এতই ভয়াবহ, তুমিও বেঁচে আছো, তোমার কর্মীরাও বেঁচে আছে, তোমার নেতারাও বেঁচে আছে, কিন্তু তোমার বক্তব্য শোনার জন্য কেউ বসে নেই। না, এই পৃথিবীতে অধিকার কেউ অধিকার আদায় করে নিতে হয়। ওই ট্রাম্পকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে, মুসলমানরা নতজানু নয়, ইতিহাস জানতে হবে। ডোনাল্ড ট্রাম্প, তোর বাপ-দাদাদেরকে জিজ্ঞেস কর, জর্জ ডব্লিউ বুশ তোর চাইতে অহংকার নিয়ে আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলেছিল। আফগান জাতি দেখিয়েছে, ইতিহাস সাক্ষী, আফগানদেরকে মাটির সাথে মেশানো যায় নাই। জর্জ ডব্লিউ বুশ এবং তার প্রেতাত্মারা মাটির সাথে মিশে গেছে। আফগান থেকে এমন ভাবে লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়েছে, পৃথিবী দেখেছে। জর্জ ডব্লিউ বুশ পরাজিত হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের দল তালেবান বিজয়ী হয়েছে। গতকাল তুমি আলেমদের বক্তব্য বন্ধ করেছিলে, আলেমদেরকে বিভিন্ন জায়গায় যেতে দাও নাই, মাহফিলে মাইক টেনে নিয়ে যেতে, আর আজকে তোমার পরিণতি এতই ভয়াবহ, তুমিও বেঁচে আছো, তোমার কর্মীরাও বেঁচে আছে, তোমার নেতারাও বেঁচে আছে, কিন্তু তোমার বক্তব্য শোনার জন্য কেউ বসে নেই। এমনকি তুমি বক্তব্য দিতে গেলেই তোমার ভয়াবহ ক্ষতি হয়ে যায়। হায় সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? লাঞ্ছনার মালিকও কে? লাঞ্ছনা দিতে পারেন কে? কি কঠিন লাঞ্ছনা কল্পনা করতে পারেন? বক্তব্য দিলেই সর্বনাশ, মুখ খুললেই সর্বনাশ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, পৃথিবীর সমস্ত জালেমরা জেনে রাখো, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কি করেন না। ইতিহাস সাক্ষী, আজকের এই বর্বর ইসরায়েলিরাও জেনে রাখো, গাজার মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে, গাজার মুসলমানদেরকে হত্যা করতে পারবে, কিন্তু আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহর নবীর ঘোষণা, পৃথিবীতে একদিন না একদিন উম্মতে মুসলিমা পুরো পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। গাজায় আক্রমণ হয়েছে, আল্লাহ পাক পুরো পৃথিবীর উম্মতে মুসলিমার মধ্যে একটা জাগরণ তৈরি করে দিয়েছে। আপনি বলবেন, হুজুর এই জাগরণ দিয়ে কি হবে, জামারার তো মাইরেই লইতেছে। তাইলে আপনারা বলি, 2021 সালে হাসিনাও কিন্তু কম আলেমদেরকে গ্রেফতার করে নাই। যখন সব আলেমরা জেলখানায়, তখন স্কুল কলেজ ভার্সিটির পোলাপান আন্দোলনের নামছে। আপনি বলবেন লাভ নাই, আমি বলবো আল্লাহ পাক এমনি এমনি অবস্থান তৈরি করেন না। আল্লাহ পাক যখন জালেমদের লাফালাফি, জালেমদের হুঙ্কার জঙ্কার, ক্ষমতার দাম্ভিকতা এমন পর্যায়ে চলে যায় যে তারা নিজেকে মনে করে আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় প্রভু। ওই পর্যায়ে যখন জালেমরা চলে যায় এবং নিজেদের ক্ষমতা নিয়ে বড়াই করে, ক্ষমতার মসনদকে নিজেদের প্রভুত্বের মসনদ মনে করে, নাউজুবিল্লাহ, আমাদেরকে ফেলে দিবে এমন শক্তি বাংলাদেশে নাই, আমরা পালাই না, এই করি না সেই করি না, কিংবা এখনো
ওই ইসরায়েলি জালেমরা নিজেদের ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে মেতে উঠেছে, আমরা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিব। এই দাম্ভিকতার অহংকার যখন আকাশ চুম্বি হয়ে যায়, আল্লাহ কয় থাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? থাম। লাফালাফি অনেক করেছিস, এইবার তোদেরকে ধরার পালা। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, ফেরাউন নমরুদের পরিণতি কত ভয়াবহ ছিল, ঠিক কি ঠিক না? মশা মাছি দিয়েও তাদের ভয়াবহ পরিণতি করেছিলেন। ইতিহাস সাক্ষী, বদরে 313 জনকে দিয়ে আল্লাহ পাক কাফেরদের বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন। ইতিহাস সাক্ষী, হিন্দুস্তানে মোহাম্মদ বিন কাসিম ওনার ছোট্ট কাফেলা দিয়ে হিন্দুস্তান বিজয় করেছিলেন। ইতিহাস সাক্ষী, কিছুদিন আগেও ওই আমেরিকান লাল কুত্তার দল আফগানিস্তানে আইসা অনেক লাফালাফি করেছিল, আফগানকে মাটির সাথে মিশিয়ে দিব, দুলুর সাথে মিশিয়ে দিব। জর্জ ডব্লিউ বুশ দাম্ভিকতা নিয়ে বলেছিল তালেবানকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিব। আজকের পৃথিবীতে তালেবান আছে, আফগানিস্তান আছে। সগর্বে আফগানরা নিজেদের কল্লা উঁচু করে, শির উঁচু করে আফগানের তালেবানরা দাঁড়িয়ে আছে, নাকে খত দিয়া বাপ ডাইকা সাইরা দেমা কেন্দাবাসী বইলা জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মারা আফগান থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। পরিণতি কতই না ভয়াবহ, পরিণতি কতই না ভয়াবহ। আমরা বুঝতে পারি না, আমরা হতাশ হয়ে যাই। হায় হায়, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে। মুরব্বী যারা আছেন বলেন তো, 2001 সালে আফগানিস্তানে প্রথমবার যখন আমেরিকার হামলা শুরু হইল, হামলা কি নরম হামলা ছিল না অনেক গরম? 5-6 বছর পর্যন্ত তালেবানরা পাল্টা একটা অ্যাটাক করছে, এই নিউজও পাওয়া যায় নাই। প্রায় 2006 সাল পর্যন্ত। কত? হ্যাঁ, বর্তমান প্রজন্মের যুবকেরা ইতিহাস শুনো, ইতিহাস জানতে হবে, নাইলে হতাশ হয়ে যাবা। হাইরে মুসলমান খালি মার খায়, মুসলমান খালি মার খায় না, মাঝে মাঝে লাথি দিয়া ধরলে গলার মধ্যে এমন ভাবে ধরে করতে করতে এরপরে বাপদাইকে বিদায় নেই। ওই ইতিহাস জানতে হবে। একেবারে হাত ডাক দিয়া 2001 সালে আমেরিকা বিশাল বাহিনী নিয়া, এমনকি নেটো জোট নিয়া আফগানিস্তানে হামলা করেছিল। 48টা রাষ্ট্রের সামরিক বাহিনী, যার নাম ছিল নেটো, সেই নেটো জোট নিয়ে আফগানে এসে হামলা করেছিল। কিন্তু পরিণতি কি? 2021 আসার আগেই 21-এর 15 আগস্ট কাতারের দুহাই সাইন করে, একেবারে নাকে খত দেওয়ার মতো সাইন করে, আমরা আর তোমাদের দেশে আসবো না, যুদ্ধ করব না, তাও আমাদেরকে ছেড়ে দাও, সাইন করে তারপরে বিদায় নিছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখনো আমেরিকার তথাকথিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এর দেখলেই বোঝা যায় যে পৃথিবীর লিডিং কেমন পাগলদের হাতে। আফসোস, বুঝতেছেন আপনি? পৃথিবীর লিড নেতৃত্ব এটা কত বড় পাগলদের হাতে।